বলো গুড মর্নিং সবাইকে। হাই হাই বলে দাও, হাই বলে দাও, নাহলে বন্ধ করে দেবো। হাই বলো, হাই বলো তাড়াতাড়ি। ওই যে ছোট ছোট দাদা দিদিদের হাই বলে দাও। হাই, ভালো আছো? ছোট ছোট দাদা দিদি ভালো আছো সবাই? বলো, আচ্ছা বলে দাও, বলে দাও, বলো বিগ বস কো গুড মর্নিং করে দাও। বিগ বস কো গুড মর্নিং, তাড়াতাড়ি গুড মর্নিং করো। এই বন্ধ করে দিচ্ছি, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি গুড মর্নিং করো। বিগ বস কো গুড মর্নিং, বিগ বস কো সুপ্রভাত, সুপ্রভাত। এখন উজান ভালো আছে আগের থেকে। এখন এই যে মুড়ি, জল আর চিনি ভেজানো খাওয়াবো অনিকা উজানকে। সকালবেলা উঠে মা গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছে ওদেরকে। এখন অনিকা উজান মুড়ি খাবে আর ছোট্ট ছোট্ট দাদা দিদি দেখবে। তাড়াতাড়ি নাও, বন্ধ করে দেবো কিন্তু, বেলুন দেখছে, বেলুন বন্ধ করে দেবো, তাড়াতাড়ি খেয়ে নাও। দিয়ে অনিক উজান বেরোবে, তাই না? কোথায় যাবে বাবা? ওই ছোট ছোট দাদা দিদি বন্ধ করে দিই তাহলে বেলুন। দাঁড়াও, ওরা এদিকে ফোন দেখছে বসে বসে, তাই না? ওই রে, এদিকে তাকাবি তো, এদিকে তাকাও। সবাইকে বলো তোমরা ভালো আছো, বলো তোমরা ভালো আছো। আমরা ভালো আছি গো, এখন আমরা এখন ভালো আছি। মুড়ি জল খাচ্ছি, জানো, মুড়ি চিনি জল। শরীর খারাপ না, তাই জন্য। তাই না, ছোট ছোট দাদা দিদিরা বেলুন নিচ্ছে, দেখেছো? ছোট্ট ছোট্ট পায়ে চলতে হাততালি, হাততালি। ঠিক পৌঁছে যাব। জান খাওয়া হয়ে গেছে ওদের, ওদেরকে মুড়ি জল চিনি খাইয়ে দিয়েছি। এখন দেখো আমি একটুখানি আলতা পরছি, তারপরে রেডি হয়ে আমরা বেরোবো। অনিকা উজান পটি করে নিক, তারপরে ওদেরকে রেডি করাবো, তারপর আমরা রেডি হব। চলো তাড়াতাড়ি করে পরে নি আগে। হয়ে গেছে, ঠিক আছে, চলো আলতারা পরে নি। এই দেখো অনিক উজান রেডি হয়ে গেছে, দুই ভাই। তাড়াতাড়ি হাত ধর। এই যে দেখলে তো অনিক উজান রেডি হয়ে গেছে, নতুন জুতো পরেছে। কই দেখাও, জুতো দেখাও। হ্যাঁ, তোমার জুতো দেখাও, দেখাও। বাহ, দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যালোর আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যালোর আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যালো কেমন ডাকছে শুনতে পাচ্ছিস? ওদিকে দাঁড়া, তাড়াতাড়ি। ওই হ্যালো ডাকছে, নিয়ে যাবে এবার ধরে। হ্যাঁ, কেমন লাগছে অনিক উজানকে কমেন্ট করে জানাও তোমরা। চলো পিপিতে যাবো, দাঁড়াও ওখানে। আর এদিকে ওদের বাবাও ওদের সাথে ম্যাচিং পাঞ্জাবি পরেছে, দাঁড়া ওখানে, দাঁড়া। ম্যাচিং হয়ে গেছে, কালারটা ম্যাচিং হয়নি। আর এই যে আমার বোন, রোদে চাওয়া দিকে চ দেবো। এই যে ক্যামেরা মনে হয় গাড়িতে। এই যে আমার বোন, পড়েছিস? আমি তো পড়িও নি। এই দেখো আমার বোন রেডি হয়ে গেছে, নেল পলিশ পরেছে। আর এই যে এইভাবে রেডি হয়েছে। এই যে ব্লাউজ, পিছনটা ঘোর একটু দেখিয়ে দিই। এই যে এবার আমাকে দেখাচ্ছি। এই দেখো আমিও রেডি হয়ে গেছি, সিম্পল একদম। ক্লিপটা মাঝে মাঝে খুলে দেবো। এই যে শাড়িটা পরেছি, আর এই যে আলতা, আমরা দুই বোনেই পরেছি। তো হয়ে গেছি রেডি। এই যে আমার পিছনটাও একই রকম। তো চলো এখন যাওয়া যাক। আমরা একটুখানি বেরোচ্ছি, দেখি অনিক উজানকে একটা ঠাকুর দেখাবো আর একটু ছবি তুলবো কথা। চলো, আমরা সবাই মিলে দেখো রেডি হয়ে চলে এসেছি। এখন আমরা ফার্মে একটুখানি ছবি তুলবো বলে এসেছিলাম, আমাদের এখানকার ফার্মে। তো ওখানটায় ভালো ছবি আসে, তো ওই জন্য কাছাকাছি ওটাতেই। আর এই ক্লাবে আগে আমিও আসতাম, উদিতও আসতো সবসময়, কিন্তু এখন আর আসা হয় না, সময়ও হয় না, আর তেমন যাইও না আমরা। তো ওখানে বলেছিল আসার জন্য, তো একটুখানি এসেছিলাম অনিকা উজানকে ঠাকুর দেখাবো বলে, আর অন্য কোথাও যাইনি। দেখো এখানকার ঠাকুরটা কত সুন্দর করেছে, ঠাকুরটা অনেকটা বড়, খুব সুন্দর করেছে, আর কালারটাও খুব সুন্দর লাগছে। তো আমরা এদিকে চারিদিকে সবাই মানে দাঁড়িয়েছিলাম, বলছিলাম দেখ এইটা দেখ ওটা দেখ। এখানে সবাই চেনা জানা ছিল। এই যে টিনার সাথে কথা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও এখানে ওদেরকে প্রথমবার দেখলো। ও অনেকদিন ধরে বলছিল দেখবে দেখবে বলে, তো ওকে বলেছিলাম আসতে, ওরও সময় হয়নি। তো এখন দেখছে, ওদের সাথে কথা বলছে। কিন্তু অনিকা উজানের যেহেতু শরীর খারাপ, তো সেই জন্য ওরা কারোর কাছে তেমন যেতেই চাইছে না, আর বেশিক্ষণ থাকতেও চায়নি। তো দেখো এখানে আমি জুতোটা আগে এসে খুলে দিয়েছি, অনিকা উজানের জুতো এখনো খোলাইনি, খুলিয়ে দেব। তো জিজ্ঞেস করছিল যে অঞ্জলি দিয়েছিস, তা বলি না, শুধু চা খেয়েছিলাম, তা অঞ্জলি দেব তাহলে আমরা সবাই। তা অনিকা উজান যে দেবে, ওরা যে কি দুষ্টুমি করেছে, যেহেতু শরীর খারাপ তাই জন্য আরো বেশি দুষ্টুমি করেছে, তো ওই জন্য। আর এদিকে দেখো দাদার সাথে কথা বলছিলাম সবাই মিলে, তো বলছিল যে ওদেরকে সামলানো
কতটা কষ্টকর। তাই বলি যাদের আছে তারা জানে যে দুটো বাচ্চা একসাথে মানুষ করা কত কষ্ট। আর এদিকে দেখো উজানকে নিয়ে একটুখানি দাঁড়িয়েছিল, তো উজানকে নিয়ে দাঁড়িয়ে একটুখানি নিয়েছিল, তারপরে ও তো আর থাকতেই চায়নি, ঘ্যান ঘ্যান করছিল। তো আমি উদিতকে বললাম তাহলে তুই উজানকে নিয়ে নে, কারণ দুষ্টুমি করছে আর যেহেতু শরীর খারাপ ঘ্যান ঘ্যান করছে ওই জন্য। তো এই যে দেখো বোন এদিকে ভিডিও করে দিচ্ছিল। আর আমি এই শাড়ির ব্লাউজটা এইভাবেই কাটিয়েছি, খুব একটা কাপড় তো বেশি ছিল না, এইসব শাড়ির হ্যান্ডলুম শাড়িতে বেশি কাপড় থাকে না, তো মোটামুটি পপ করতে বলেছিলাম, তো ফুল পপ হয়নি, হাফ মতো হয়েছে, তো বেশ ভালোই লাগছিল আমার ব্লাউজটা, খুব একটা খারাপ লাগেনি। এদিকে পঞ্চপ্রদীপের শিখা দিচ্ছিল, পঞ্চপ্রদীপের শিখা দিয়ে দিলাম, আমরা সবাই মিলে নিয়ে নিলাম। এদিকে উদিত দিচ্ছে আর আমিও দিচ্ছি, আমি ওদিকে বসে গেছি। সবাই বললো তাহলে অঞ্জলি দিয়ে দাও, আমি বলি হ্যাঁ ঠিক আছে আমরা অঞ্জলি দিয়ে দিচ্ছি। তা আমি দিয়ে দিচ্ছি, এদিকে অনেক আমার কোলে বসেছিল, অনেককে দিয়ে দিলাম। উদিতকে বললাম তুই উজানকে আরেকবার দিয়ে দে, তো উজানকে আরেকবার দিয়ে দিচ্ছিল। তো এই যে দেখো আমরা এখন বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। আর কিছুই করিনি, একটুখানি ফাউন্ডেশন দিয়েছি আর লিপস্টিক পরেছি আর একা আইলাইনারটা পরেছি, ব্যাস একটা টিপ পরেছি আর একটা কানের পরেছি, আর কিছুই পরিনি, চলে এসেছি। তো এদিকে দেখো ব্রাহ্মণ এদিকে পুজো দিচ্ছিল, আর মানে পুজো করছিল, আর আমরা এবারে সবাই মিলে অঞ্জলি দেওয়ার জন্য বসে গেছিলাম। তো এখানে চেনা জানা সবাই ছিল। আর এদিকে দেখো এই ক্লাবে ওরা নিজেরাই হচ্ছে প্যান্ডেল করে, নিজেরাই সবকিছু করে, শুধু ঠাকুরটা কিনে আনে, ডেকোরেশন সবকিছু ওরা নিজেরাই করে, খুব সুন্দর করে। এখানে কালী পুজোটাও খুব সুন্দর করে হয়। তো আমরা আগে আসতাম, এখন আর খুব একটা আসি না। আর এখানে দেখো বোন এমনভাবে ভিডিও করেছে যে আর কি বলবো। তো যাই হোক করে দিয়েছে, এটাই অনেক। তো আমরা এদিকে সবাই মিলে এখন অঞ্জলি দিচ্ছিলাম। আর এই যে উজান ওর বাবার কোলে, মানে ওর শরীরটা একদম খারাপ, তো আমরা তো বুঝতেই পারিনি যে আবার বমি করবে। ওকে জ্বরের ওষুধ খাইয়ে নিয়ে গেছিলাম, ওর গাটা হালকা গরম ছিল, তো সেই জন্য ওকে মানে জ্বরের ওষুধটা মা খাইয়ে দিয়েছে। আর বোনকে ওদিকে বলছিলাম যে তুই একটু ঠিক করে ভিডিও কর। তো যাই হোক দেখো এদিকে আমি বললাম তুই ওদিক থেকে ভিডিও কর, আমরা এদিকে সবাই মিলে একটুখানি অঞ্জলি দেব। তো উজানের তো খুবই শরীর খারাপ ছিল, আর এখান থেকে দেখো উজানকে একটা ফুল খুলে আর উদিত দিয়েছে চুপ করানোর জন্য, কি করব এত দুষ্টুমি করছে, তো সেই জন্য ফুল খুলে দিয়েছে। আর অনেককে ওদিকে আমি গাঁদা ফুলগুলো দিচ্ছিলাম, আমি বলছিলাম তুইও হাত জোর কর, তুইও নে, তো ও তো নিচ্ছিলই না, তারপরে আবার পরে খেলা করছিল। তো এই করছিল আর কি দুজন মিলে, ওদিকে গান চলছিল, এটা ওটা আওয়াজ হচ্ছিল বলে আমি ভয়েসটা দিচ্ছি। আর কি বলতো সারাদিন বেশিক্ষণ ঘুরিনি আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম, আবার তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তো মাকে বলেছিলাম ওদের জন্য সয়াবিন রান্না করবে, মা ওদের জন্য রান্না করে রেখেছিল, ওদেরকে খাইয়েওছি, এসে অল্প করে এক গাল মতো খেয়েছে আর খায়নি, তো না খেলে আর কি করা যাবে বলো। তো এদিকে অঞ্জলি দিচ্ছি সবাই মিলে, আর উদিতের কাছে বসে আছে উজান, আর অনেক আমার এখানে বসে আছে, দেখো আমার পাশে বসে আছে, অনেক কষ্টে ওকে বসিয়ে রেখেছি, অনেক কষ্টে, মানে এত কষ্টে বসিয়ে রেখেছি কি বলবো। ওদের মানে এতটাই শরীর খারাপ, খুব শরীর খারাপ। আর এখানে দেখো সবার মাথায় আবির দিয়ে দিচ্ছে, অনেক উজানেরও দিয়ে দিয়েছে। তো আমি অনেকেরটা দেখতে পাইনি, তারপরে আবার দেখতে পেয়েছি যে অনেকের দিয়েছে, তা বললাম যে ঠিক আছে। প্রথমে ভাবছিলাম যে দেয়নি মনে হয়, অনেকের পড়েনি, তো তারপরে দেখলাম যে না অনেকেরও পড়েছে। তো অনেক উজানের পাঞ্জাবিগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বোন দেখো এখানে ভিডিও করেছে পুরো, মানে কেমন করে, তো যাই হোক করে দিয়েছে, এটাই আমার কাছে অনেক। এই দেখো এদিকে সবাই মিলে আমরা এখন শান্তি জল দিচ্ছিল, শান্তি জল নিচ্ছিলাম সবাই মিলে এখন শান্তি জল নিচ্ছি, তারপরে তাড়াতাড়ি বললাম যে বাড়ি চলে যাব। তো যাই হোক দেখো এখানে বোন ভিডিও করেছে, শুধু সন্তুর মুখ, সন্তুর গা হাত পা দেখা গেছে। তো যাই হোক আমরা এরকম ভাবেই ভিডিও করেছি, মানে যেটুকু পেরেছি। আর এদিকে দক্ষিণা নিয়ে ঝামেলা হচ্ছিল, তারপরে দক্ষিণা দিয়ে দিয়েছি, ঠাকুর প্রণাম করে নিয়েছি। আর অনিকা রুজানকে না একটু ঠাকুর প্রণাম করাচ্ছিলাম, ওদের যেহেতু শরীর খারাপ ওই জন্য ওরা করতে চাইছিল না, তবুও জোর করে আমরা করিয়ে দিচ্ছিলাম আর কি। উদিতকে বলছিলাম তুই একটু করিয়ে দে। তারপরে দেখো
এই দেখো অনেক উজান এখন মুড়ি জল খাচ্ছে। এই লালটুদের বাড়ি এসেছিলাম বহুত বছর পর, তাও কাকিমা নেই। ওই বাস এসে গেছে। তো চারিদিকে গান চলছিল, আমরা একটুখানি গেছিলাম লালটুদের বাড়িতে। তো ওখানে দেখলে অনেক আরো যেন অল্প একটু মুড়ি খেলো, খায়নি খুব একটা, ছড়িয়েছিল। আমি আবার গুছিয়ে টুছিয়ে দিয়ে এলাম। তারপরে ওরা শুধু জল খাচ্ছে, যেহেতু রোদ না, ওদের খুব জল পিপাসা লাগছে, তো ওই জন্য ওরা একটু বেশি পরিমাণে জল খাচ্ছিল। উজান তো বেশি পরিমাণে শুধু জল খাচ্ছিল। তো ওরা জল টল খেয়েছে, মুখ টুক মুছিয়ে দিয়েছি। আর এবারে আমরা চলে এসেছি আবার মণ্ডপের দিকে। বললো প্রসাদ খেয়ে যেতে, তাই জন্য আমরা প্রসাদ খাবো, চলে যাব। আর এদিকে দেখো মৌও চলে এসছে। ওরা তো মৌমাছিকে দেখে একটুখানি যাওয়ার মানে গেছিলো, উজান একা একাই গেছিলো। তারপরে এখানে টোটো দাঁড়িয়েছিল বলে উদিত কি করেছে, উজানকে নিয়ে উঠে পড়েছে, টোটোর মধ্যে বসেছে, ওখানে বসেই খাবে ওরা প্রসাদ। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমিও অনেককে বসিয়ে দিই। আর এই দেখো লালটু আর মৌ দুজন মিলে কথা বলছিল, এদিকে আমরা সবাই কথা বলছিলাম। তারপরে প্রসাদ নিয়ে এসেছি, আমি নিয়ে এসে ওদেরকে দিয়ে দিয়েছি। ওরা বসে বসে প্রসাদ খাচ্ছিল আর গান চলছিল, গান শুনছিল একটু একটু। আর এদিকে দেখো ওদের যেহেতু শরীর খারাপ, তবুও ভাবতে পারিনি যে আবার বমি করবে, তো ওই জন্য ফল খাচ্ছিল, মোটামুটি একটুখানি পায়েসও খেয়েছে, প্রসাদ অল্প অল্প খেয়েছে, অল্প করে খিচুড়িও খেয়েছে দুজন মিলে। দেখো ওদের দেখেই বুঝতে পারছো তোমরা যে চোখ মুখ বসে গেছে, শরীরটা ভালো না। তো যাই হোক, এবারে আমিও প্রসাদ নিয়ে নিয়েছি। অনেকজনে ঘোরা কমপ্লিট, এখন লালিপপ খাচ্ছে বসে বসে। এবার বাড়ি চলে যাবো আমরা, কারণ উজানের শরীরটা একদম ভালো না, উজানের শরীরটা ভালো না, বমি করছে ও। আবার কালকে ওদের ভ্যাকসিন আছে। নাহলে ফেলে দে, ওই লালিপপটা ফেলে দিয়েছে। দাঁড়াও আমি দিচ্ছি, আর একটা দিচ্ছি, দাঁড়াও। দেখো দুজন এখন বসে বসে এখানে লালিপপ খাচ্ছি। উজানের লালিপপটা পড়ে গেছিল, আবার একটা কেটে দিয়েছি। এই যে হাই করে দাও, হাই হাই পাপা দেবো, হাই করো, পাপা দেবো, হাই দেবো, হাই করো, হাই করে দাও। এও যান হাই কর, পাপা দেবো। এই যে মিমি বসেছে, পাপা দেবো, হাই করে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। হ্যালো হ্যালো। খাবো। আমরা বাড়ি চলে এসেছি। দেখো অনিক আর উজানকে ললিপপ কিনে দিয়েছিলাম, দোকানে দেখলে জেমস নিয়েছিলাম। এই যে এখন দুই ভাই জেমস খাচ্ছে। তাড়াতাড়ি খাও পাপা, তাড়াতাড়ি খাও পাপা, তাড়াতাড়ি খাও পাপা। এবার ওদের ড্রেস ছাড়িয়ে দেবো, পরে কথা বলছি আবার। চলো ওরা খেয়ে নিই। এই দেখো অনিক আর উজানকে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওরা তো বুকের দুধ খেয়েছে, তারপরে একটুখানি বাইরের দুধ খেয়ে তারপর ঘুমালো। তো সয়াবিন দিয়ে একটুখানি মা ওদের জন্য সয়াবিন রান্না করেছিল, একটুখানি ভাত খাওয়ানোর চেষ্টা করলাম। এক গাল করে খেয়েছে আর ফেলে দিয়েছে বাদ বাকিটা, তো ওই জন্য আর খাওয়াইনি। বুকের দুধ খেয়েই ঘুমিয়েছে, আর বাইরের দুধ অল্প খেয়েছে। এই যে দুজনে ঘুমাচ্ছে, আর আমি শাড়ি টাড়ি সব খুলে ফেলেছিলাম, আবার রেডি হয়েছি, একটুখানি বেরোবো। তো চলো আমরা এমনি একটু যাব, একা একটু ছবি তুলবো, তাই জন্য। তো আর এদিকে এই যে বোন রেডি হচ্ছে, বোন চেঞ্জ করেছে, অন্য শাড়ি পরছে, পরে দেখাচ্ছি, ও রেডি হয়নি। আর আমি এই শাড়িটাই পরে নিয়েছি, কারণ এটা খুলেছি বলে আমি এটাই পরবো। তো চলো বেরিয়ে তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। এখন টাটা। এই দেখো আমার বোনের লুক চেঞ্জ হয়ে গেছে। এই যে এই ব্লাউজটা দেখেছিলে, নিয়েছিল জন্মদিনে, এই ব্লাউজটা দিয়ে এই মায়ের এই শাড়িটা পরেছে, নতুন শাড়ি। আমরা এখন এসছি ফার্মে। আর এখানে দেখো দেখা হয়েছে দুটো বন্ধুর সাথে, আমাদেরই ব্যাচে পড়তো, একসাথে পড়তো আমাদের সাথে। ওরা এখন উদিতের সাথে ফটো তোলা নিয়ে ব্যস্ত। বোন এদিকে ওদের সাথে কথা বলছে, উদিত এদিকে ফটো তুলে দিচ্ছে। উদিত একটু হাই করে দাও সবাইকে, উদিত উদিত একটু হাই করে দাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, হাই হাই হাই। তো এখন আমরা বসে আছি, ফটো তোলা হচ্ছে, চলছে। আমি ফটো তুলেছি দুটো, আর ওরা ওদিকে কথা বলছে। তো আমি এখানে একাই বসে আছি, ওরা বসেছিল। আর আমার বোন তো আমার বন্ধুদের সাথে একদম ফ্রেন্ডদের মতোই মেশে। ও কাউকে দাদাও বলে না, দিদিও বলে না, সবাই ওর দাদা দিদি, মানে আমাদেরকে তো আমাকে দিদি বলতে হয়, তাই বলে। তো যাই হোক, আমরা এখন বসে আছি, একটুখানি ছবি তোলার ছিল, বললাম ছবি তুলেছি। অনিক আর উজান ঘরে আছে, ওরা ঘুমাচ্ছে, উঠে গেলে মা দেখবে, চলে যাবো তাড়াতাড়ি। এই যে ওরা এখন ফটো দেখা দেখি করছে, যে ক্যামেরায় কেমন ফটো এসছে, কি ব্যাপার। এমনি আলো দেখো নেই, একদম বিকেল হয়ে গেছে, সন্ধে সন্ধে হয়ে এসছে,
ওই জন্য আলো তেমন নেই। আর আমি এইভাবেই চলে এসেছি। আর একটু লিপস্টিকটা উঠে গেছিল, লিপস্টিকটা পরেছি। ফার্ম থেকে বেরিয়ে ছবি তুলে আমরা দেখো বললাম, সবাই মিলে বললো যে চ তাহলে ব্রিজ থেকে একটুখানি চা খেয়ে আসি। কি অবস্থা দেখো, আমাদের ক্যানিং ব্রিজে মেলা বসেছে, তো পুলিশ তো একদম বলছে ভেতরে যাওয়া যাবে না। তা আমরা বলছি কেন ভেতরে যাওয়া যাবে না কেন? তা বলছে আমরা কি সারাদিন বসে থাকবো, সারাটা দিন এরকম, মানে এটা তো কিছুই না, এত ভিড় হয়েছে। তারপরে এখানে সবাই মিলে চা খাচ্ছিলাম, বন্ধু চা খায় না, কুরকুরে খাচ্ছিল, আর এদিকে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তো আমরা একই ব্যাচমেট সবাই, আর শুধু ওই হচ্ছে লাল পাঞ্জাবি পরা, ওটা হচ্ছে ওর বউ ছিল সাথে, আর ওর শালি ছিল, আর আমরা সব ব্যাচমেট, আর আমার বোন ছিল আমার সাথে। তো যাই হোক, তো আমরা একটু গল্প টল্প করলাম, চা খেলাম, খেয়ে এবার চলে এসেছি আমাদের এখানে আমরা বেরিয়াতে। তো এই সিরাজের দোকানে, এই দোকানটায় আমরা হচ্ছে চাউমিনটা খুব ভালো খাই। আমরা বাড়ি চলে এসেছি, দেখো অনিবিজনের জন্য কি এনেছি, জাস্ট জেলি নাকি জেলি, যাই হোক আগে বলো মা, আগে বল, আগে দে নয় বলো মা, দেবে দেবে দেবে, বলো দাও দাও দাও, বলো দাও, আরো একটা দেবো, বলো দাও, বলো দাও দাও, বলো দেবো, দাও উজান, বলো মা, বলো মা, বলো মা, দাও। কাটতে পারছিস না, খাবার কাট কাট, দাগ দিয়ে কাট। এই একটা তোমার, দূরে সরে বস, একটা তোমার, দূরে যাও দূরে যাও দূরে যাও, দেবো দূরে যাও, দূরে দূরে দূরে। এই একটা তোমার, এই একটা তোমার, ইয়ে হাততালি। এই যে কে খাবে, এগুলো কে খাবে, এইগুলো আগে এগুলো খাও, ওগুলো পরে খাবে, আগে এটা খাও। আগে এটা লজেন্স রেখে দাও, লজেন্স রেখে দাও, পাশে রেখে দাও, পাশে রেখে দাও, হ্যাঁ লুকিয়ে রেখে দাও, লুকিয়ে দাও, হ্যাঁ তাড়াতাড়ি, হ্যাঁ দে একটা, দাঁড়া কে খাবে এগুলো, এই দাঁড়া দাঁড়া, কোনটা নিবি, কোনটা নিবি, দুটো, আচ্ছা তুমি দুটো নেবে, ঠিক আছে তুমি দুটো নেবে, লাল কই আর একটাই লাল আছে, এই নাও দুটো তোমার, দুটো, হ্যাঁ ভালো, তাড়াতাড়ি গালে দাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খেয়ে নাও, ভাই খেয়ে নিল, তাড়াতাড়ি খেয়ে নাও, হাম করো হাম করো, খাবে খাবে, ওই যে মিমি খাচ্ছে, দেখ মিমির খাওয়া হয়ে গেল, যা মিমি খাচ্ছে, তাড়াতাড়ি খাও, গামছাটা দাও তো। না আমি খাবো না, তুমি খাও, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এনে দিচ্ছি, তুমি খাও, ওটা খাও, এই তো এই তো লজেন্স চুরি করে রাখো, আমরা সবাই এখন চাউমিন খাবো। এই যে অনিকুজান খাচ্ছে দেখো, এই যে দাদার সাথে বসে খাচ্ছে, আর আমরা এখন খাইনি, খাবো, খাও খাও খাও, অনেক কি সুন্দর খাচ্ছে দেখো, ওদের কাঁটা চামচ প্লাস্টিকের। নানান ভালো, নানান ভালো, নানান শুধু গুড়াচ্ছে সব, আচ্ছা ঠিক আছে খাও খাও। বাবা নিয়ে এসেছিল চিকেন, আমি আর উদিত চিকেন আনবো বলে আনতে পারিনি, তো মানে বাজারে এত ভিড় ছিল, আমাদের গাড়ি রাখার কোনো জায়গাই ছিল না। আর এদিকে আশেপাশে খুঁজেছি, আশেপাশে বলছে যে গোটা ছাড়া হবে না, তো ওই জন্য আমরা নিয়ে চলে এসেছিলাম চাউমিন নিয়ে। তো এখন আমি মাংসটা, এই যে দেখো তোমরা দেখতে থাকো, ম্যারিনেট করছি, এইভাবেই রান্না করব। আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এই রান্না করার আগে অনিক আর উজানকে নিয়ে হঠাৎ করে হসপিটালে ছুটতে হয়েছে, কারণ ওদের প্রচন্ড পরিমাণে নাক মুখ থেকে বমি হচ্ছে। তো আমার আর মানে ভালো লাগছে না, একদমই ভালো লাগেনি ওদেরকে আর দেখানোর। তো যাই হোক, কাল থেকে আবার দেখতে পাবে ওদেরকে। তো এখন আমি রান্নাটা করছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, একটু চিনি দিয়েছি, দিয়ে সব মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই কষিয়ে 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 সেদ্ধ হয়ে গেলে তারপরে জল দেবো। তো এই যে চিকেন রান্না হচ্ছে, আর বিট ভাজা আছে, সয়াবিনের তরকারি আছে, যা আছে মোটামুটি খাওয়া হয়ে যাবে। আর অনিক আর উজানের সত্যিই খুব শরীর খারাপ, ওদেরকে ইঞ্জেকশন দিয়েছে আর ওষুধ দিয়েছে। ইঞ্জেকশন নিয়ে এসে ওদেরকে না অনেক, ওরা কিছুই খাচ্ছে না, শুধু জল খাচ্ছে আর বুকের দুধ খাচ্ছে। তো ওই খেয়েই থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু না খেলে তো খারাপ লাগে না, একদম রোগা হয়ে গেছে, ওজন অনেকটা করে কমে গেছে। যাই হোক, এদিকে আবার আমি ভাত বসিয়ে দিচ্ছিলাম, মা ওদিকে চালটা ধুয়ে দিয়েছিল, আর এদিকে চিকেনটাকে ভালো করে কষাচ্ছিলাম। দেখো একদম তেল ছেড়ে গেছে, একদম শুকিয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, ব্যাস। তো লবণ টবণ কিছুই আর আজকে চেক করিনি, এইভাবেই জল ঢেলে দিয়েছি। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক, আবার কালকে দেখা হবে, টাটা সবাইকে।